এই যে ওভারটেক করার সময় অবশ্যই এরকম একটা পজিশন রাখবেন যেন সামনের গাড়ি ড্রাইভার আপনাকে দেখতে পারে। দেন আপনি এই যে ইন্ডিকেটর তো দিলেনই, পাশাপাশি হর্ন দিবেন। যদি তাতেও মনে করেন যে না সামনের গাড়ি ড্রাইভার হয়তো বা আপনাকে ট্রেস করতে পারে না, কিংবা রাতে ড্রাইভিং করতেছেন, আপনি তখন এই যে পাঁচ লাইটের ব্যবহার করবেন। এই পাঁচ লাইটের ব্যবহার করলে সামনের গাড়ির ড্রাইভার সহজেই বুঝতে পারবে যে আপনি তাকে ওভারটেক করতেছেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ, অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। হাইওয়েতে নিরাপদে বাইক চালানোর পাঁচটা টিপস দিব, যে পাঁচটা টিপস আপনাকে নিরাপদে হাইওয়েতে বাইক চালাতে সাহায্য করবে। হাইওয়ে ছাড়াও আপনি যে কোনো রাস্তায় পাঁচটা টিপস কিন্তু কাজে লাগায় নিজেকে নিরাপদ রাখতে পারবেন। চলেন বাইক চালাতে নিরাপদ বাইক রাইডিংয়ের পাঁচটা টিপস কি হাইওয়েতে আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু ভিডিও অসম্পূর্ণ থেকে যাবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং যদি ভাল লাগে কমেন্ট করবেন, লাইক দিবেন, এবং শেয়ারের মাধ্যমে ভিডিওটা বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন যেন অনেক মানুষই দেখতে পারে। তো হাইওয়েতে নিরাপদে বাইক চালানোর পাঁচটা টিপসের প্রথম টিপসটা যদি আমি বলি, নিরাপদ দূরত্ব রেখা বাইক চালানো। নিরাপদ দূরত্ব বলতে কত দূরত্ব? হাইওয়েতে যেহেতু অনেক সব গাড়ি মোটামুটি দ্রুত গতিতে চলে, আপনি সামনের গাড়ি থেকে মিনিমাম 3 থেকে 5 সেকেন্ডের দূরত্ব রাখবেন। মানে সামনের গাড়ি থেকে 3 থেকে 5 সেকেন্ড দূরত্ব বলতে আমি যেন ব্রেক করলে 3 থেকে 5 সেকেন্ড সময় পাই, এরকম একটা দূরত্ব রেখে বাইকটা চালাবো, তাইলে আমি নিজেকে সবসময় নিরাপদ রাখতে পারবো। তো এটা হলো প্রথম টিপস। দেন 2 নম্বরে যদি আসি, হাইওয়েতে নিরাপদে বাইক চালাইতে হলে প্রতি 7 থেকে 8 সেকেন্ড কিংবা 6 থেকে 8 সেকেন্ড পর পর আপনাকে মিরর চেক করতে হবে। কারণ হইলো হাইওয়ে হলো উচ্চ গতির জায়গা, অনেক দ্রুতগতির গাড়ি পিছন থেকে হুটহাট চলে আসবে। আপনি যদি প্রতি 7 থেকে 8 সেকেন্ড পর পর লুকিং গ্লাসটা দেখেন, তাহলে পিছনে নিয়ে উচ্চগতির দ্রুত কী গাড়ি আছে, আপনাকে কোন পজিশনটা নিতে হবে, আপনার নিরাপদ অবস্থান কোনটা, আপনি সেটা নির্ণয় করতে পারবেন। যার কারণে প্রতি 7 থেকে 8 সেকেন্ড পর পর এক পলকের জন্য 2টা লুকিং গ্লাসই আপনি একটু দেখে নেবেন। এই গেল 2 নম্বর বিষয়। 3 নম্বরে যদি আসি, আপনাকে অবশ্যই ল্যান্ড পরিবর্তনে সতর্ক হতে হবে। হাইওয়েতে হুটহাট আপনি ল্যান্ড পরিবর্তন করবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনাকে ল্যান্ড পরিবর্তন করতে হলে ল্যান্ড পরিবর্তনের সঠিক নিয়ম আপনাকে মানতে হবে, এবং সঠিক নিয়ম মাইনে আপনাকে ল্যান্ড পরিবর্তন করতে হবে। মন চাইলেও ল্যান্ড পরিবর্তন করে ফেললাম, বিষয়টা কিন্তু এরকম না। তো ল্যান্ড পরিবর্তনের প্রথম শর্ত হলো আপনাকে লুকিং গ্লাস দেখতে হবে, যে লুকিং গ্লাসে উচ্চগতির কোনো গাড়ি আছে কিনা। কইরা গেছে এটা নিম্নগতির গাড়ির পিছনে, একটু পার হয়ে নেই। ল্যান্ড পরিবর্তন হুটহাট কিন্তু হাইওয়েতে করা যাবে না। আপনি আনমনে যান, মানে আপনি 80 কিলোমিটার গতি চালাইতেছেন, মনে করতেছেন যে পিছনে অন্য দ্রুতগতির কোনো গাড়ি নাই, কিন্তু না, আপনার পিছনে দ্রুতগতির 100 কিলোমিটার 120 কিলোমিটার গতির গাড়ি কিন্তু থাকতে পারে। এই জন্য ল্যান্ড পরিবর্তনের আগে প্রথমেই লুকিং গ্লাস দেখবেন, ইন্ডিকেটার দিবেন, প্রয়োজন না থাকলেও ইন্ডিকেটার দিবেন, প্রয়োজন ইন্ডিকেটার দিয়া দেন আপনি ব্লাইন্ড স্পটে কোনো গাড়ি আছে কিনা। এই যে এই পজিশন এবং এই পজিশন, এই 2টা পজিশন অনেক সময় গাড়ি থাকলে দেখা যায় না। এই 2টা পজিশন কনফার্ম হইবেন। কনফার্ম হওয়ার জন্য প্রয়োজন একটু হালকা ঘাড় ঘুরাই নেবেন যদি সম্ভব হয়, অথবা ব্লাইন্ড স্পট মিরর লাগাইবেন, অথবা একটু ঝুঁকাও কনফার্ম হইতে পারেন। তো যে কোনো একটা দিয়ে আপনি চেক করে নেবেন যে আপনি যে ল্যান্ড পরিবর্তন করতেছেন, ল্যান্ড পরিবর্তনটা নিরাপদ কিনা। তো এই জন্য অবশ্যই হাইওয়েতে ল্যান্ড পরিবর্তনের আগে এই জিনিসগুলো আপনি কনফার্ম হবেন। দেন 4 নম্বরে যদি আসি, প্রতি 30 সেকেন্ড পর পর স্পিডোমিটার একটু চেক দেন যে আপনি স্পিডটা কত রাখছেন। যেহেতু হাইওয়ে নিরাপদ গতি 60 থেকে 80 কিলোমিটার, এমন যেন না হয় আপনি আর একটু দ্রুত গতিতে চালাইতেছেন। অতিরিক্ত দ্রুত গতি আপনার জন্য ঝুঁকিপূর্ণ, এবং এরকম হইতে পারে যে আনমনে আপনি চালাইতেছেন, আপনার গতি 60 কিলোমিটার কম আছে, পিছন থেকে বারবার আপনাকে অন্যান্য গাড়িগুলা ওভারটেক করে। তো যে আপনার কোন গিয়ারে আছে গাড়ি, অথবা কত স্পিডে আপনি বাইকটা চালাইতেছেন, এটা মাঝে প্রতি 30 সেকেন্ড পর পর একবার চেক দিন। তাইলে আপনাকে সেফ রাইডিং করতে সাহায্য করবে, আর কি আপনার গতি নির্ধারণ করতে সাহায্য করবে। অবশ্যই এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স, যখন দক্ষতা চলে আসে বাইক চালাইতে স্পিড মিটারের দিকে তাকাইতে হয় না। ইঞ্জিনের সাউন্ড, ইঞ্জিনের ফিল আপনাকে ফিল দিবে আপনাকে ইঞ্জিনই, যে আপনি কত গতিতে আছেন, কোন গিয়ারে আছেন, এগুলা দেখতে হয় না। তারপরেও নতুনদের, যেহেতু আমি নতুনদের জন্য ভিডিও বানাই, নতুনদেরকে কিভাবে সেফ রাখতে হয় রাস্তায়, সেই পরামর্শটুকুই আমি দেই। দেন 5 নম্বরটা হলো সঠিক নিয়মে এবং সঠিক সময় ওভারটেকিং। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
আপনি হাইওয়েতে উল্টাপাল্টা সময়ে ওভারটেক করতে পারবেন না, কিংবা উল্টাপাল্টা নিয়মে ওভারটেক করতে পারবেন না। কিন্তু সঠিক নিয়মে এবং সঠিক সময়ে ওভারটেক করতে হবে। সঠিক সময় বলতে একটা গাড়ি একটাকে ওভারটেক করতেছে, এই অবস্থায় আপনি আবার তাকে ওভারটেক করতে গেলেন, সেটা করা যাবে না। অথবা আপনি ব্লাইন্ড স্পটে থাইকা কখনো ওভারটেক করতে পারবেন না। মানে আপনি একটা গাড়ি ওভারটেক করবেন, এই গাড়ির সামনে কি আছে আপনি কিছুই দেখতে পারতেছেন না, এই অবস্থায় আপনি ওভারটেক করবেন না। মোড়ে আপনি কখনো ওভারটেক করতে যাবেন না। এগুলো হলো ভুল সময় নির্বাচন। এই ভুল সময় আপনি কখনো ওভারটেক করবেন না। সঠিক সময়ে আপনাকে ওভারটেক করতে হবে এবং সঠিক নিয়মে ওভারটেক করতে হবে। সঠিক নিয়মের ওভারটেক করার নিয়ম হইলো, মনে করেন আপনি কোনো গাড়ির পিছনে চালাইতেছেন, যে তার বাম দিক দিয়ে ওভারটেক করবেন, প্রথমে ইন্ডিকেটার লাইট দিবেন। ইন্ডিকেটার লাইট দেওয়ার পরে ইন্ডিকেটার লাইট দিলে সামনে এবং পিছনে দুই গাড়ি বুঝতে পারলো যে আপনি বাম দিকে আসবেন এবং ওভারটেক করবেন। এবং ওভারটেক করার সময় প্রয়োজনে একটু এই যে হর্নের ব্যবহার করবেন। হর্নের ব্যবহার করলে ওই গাড়ির ড্রাইভার, সামনের এই গাড়ির যে গাড়িকে ওভারটেক করছে সেই গাড়ির ড্রাইভার সহজে আপনাকে চিহ্নিত করতে বলে যে এখন আমি বাম পাশে ওভারটেক দিচ্ছি, প্রয়োজনে এই যে একটু হর্ন দিছি, আমি এখন আবার তার বামে দিয়ে ওভারটেক করব, একটু হর্ন দিয়া একটু গতিতে আমি ওভারটেক করে চলে আসলাম। এবং পাশাপাশি আপনি যদি ওই গাড়ির ড্রাইভারের মনোযোগ আকর্ষণ করতে চান, পাশাপাশি আপনি এই পাস লাইটেরও ব্যবহার করতে পারেন। মানে এই যে পাস লাইট, মনে করেন ওই গাড়ির ড্রাইভার আপনি হর্ন দিয়েছেন কিংবা ইন্ডিকেটার দিয়েছেন, সে ফলো করলো না, আরেকটা পদ্ধতি আছে পাস লাইটের ব্যবহার। আপনি যখন ওভারটেক করবেন, এই যে ওভারটেক করার সময় অবশ্যই এরকম একটা পজিশন রাখবেন যেন সামনের গাড়ির ড্রাইভার আপনাকে দেখতে পারে। দেন আপনি এই যে ইন্ডিকেটার তো দিলেনই, পাশাপাশি হর্ন দিবেন। যদি তাতেও মনে করেন যে না, সামনের গাড়ির ড্রাইভার হয়তো বা আপনাকে ট্রেস করতে পারে না, কিংবা রাতে ড্রাইভিং করতেছেন, আপনি তখন এই যে পাস লাইটের ব্যবহার করবেন। এই পাস লাইটের ব্যবহার করলে সামনের গাড়ির ড্রাইভার সহজেই বুঝতে পারবে যে আপনি তাকে ওভারটেক করতেছেন। তো আশা করি বুঝতে পারছেন যে হাইওয়েতে নিরাপদে বাইক চালাইতে হলে কোন 5টা নিয়ম আপনাকে মেনে চললে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন। এছাড়াও আরও কিছু বিষয় হাইওয়েতে বাইক চালানোর নিজেকে নিরাপদ রাখার, সেটা হলো রাস্তার পরিস্থিতি বুঝা গতি নিয়ন্ত্রণ করা। মানে রাস্তার যেসব গাড়ি যেসব গতিতে চলতেছে ওইরকম একটা গতি মেনটেন করে বাইকটা চালানো, তাইলে আপনি বারবার অন্য গাড়িকে ওভারটেক করতে হবে না। এরকম সেই নিরাপদ গতিটা বিশেষ করে 60 থেকে 80 কিলোমিটার যদি এই স্পিডটা মেনটেন করেন, মোটামুটি আপনি বারবার অন্যান্য গাড়িকে ওভারটেক করতে হবে না, কিংবা অন্যান্য গাড়িও আপনাকে বারবার ওভারটেক করতে পারবে না। এই যে নিরাপদ গতি রাখবেন অবশ্যই হাইওয়েতে। পাশাপাশি আপনার পর্যবেক্ষণ দক্ষতা বাড়াইতে হবে। আপনি হাইওয়েতে যে অন্যান্য গাড়ি আছে প্রত্যেকটা গাড়িকে স্ক্যান করতে হবে, স্ক্যান করার ক্ষমতা আবার থাকতে হবে। কোন গাড়িটা কোন দিকে যাচ্ছে, কোন গাড়ির মুভমেন্ট কী, এগুলো আপনাকে ধরতে হবে। মানে রাস্তাকে স্ক্যান করে আপনাকে যাইতে হবে, কোথায় ইউ টার্ন আছে, কোথায় ছোট গাড়ি আছে, কোথায় বড় গাড়ি আছে, কোথায় রিক্সা আছে, কোথায় মানুষ ক্রস করতেছে, এই জিনিসগুলো দূরে তাকাই আপনাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করতে করতে আপনাকে যাইতে হবে এবং 100% মনোযোগ সহকারে আপনি বাইকটা চালাইতে হবে, যেন একদম 1 সেকেন্ডের জন্য যেন অমনোযোগী না হন। তো ঠিক আছে, হাইওয়েতে নিরাপদে বাইক চালানোর যে 5টা টিপস দিলাম, আশা করি এই টিপসগুলো যদি আপনি ফলো করে চলেন, মেনে চলেন, আপনি নিরাপদে বাইকটা চালাতে পারবেন। তো ঠিক আছে, এই মুহূর্তে আমি দাঁড়াইলাম কারণ আমি ভিডিওটা অফ করব। তো সবাই ভালো থাকেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ।